যে ভাঙড়ে তারা পরাস্ত হচ্ছে এবং আরও বেশ কিছু সিটে পরাস্ত হচ্ছে, সেই জন্য তাদের দলের কর্মীদেরকে বুস্ট আপ করার জন্য দলের কর্মীদের মনোবলকে চাঙ্গা করার জন্য এই কথা বলছে। দিনের শেষে গণতন্ত্রের জয় হবে। আমরা তো চ্যালেঞ্জকে গ্রহণ করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হোক সারা রাজ্যে, নির্বাচন কমিশন সেইভাবে নির্বাচন করাবে। কোনো গুন্ডা মস্তান কারণা ভোট লুট করতে পারে, তারপরে দেখবো তৃণমূল কংগ্রেস কটা সিট জিততে পারে আর আইএসএফ কটা সিট জিতে দেখিয়ে দেবে। আপনি কি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে ভয় পাচ্ছে, নাকি এটা শুধুমাত্রই কর্মীদের মনোবল চাঙ্গা করার বিষয়? দেখুন, তিনি দলের সেকেন্ড ইন কমান্ড, স্বাভাবিকভাবে তার তো একটা চিন্তা ভাবনা থাকবেই দলটাকে কিভাবে টিকিয়ে রাখতে হবে আগামী দিনের জন্য। সেই জায়গা থেকে তার কর্মীদের মনোবলকে চাঙ্গা করার জন্য কথা বলছে। তবে তার কর্মীরাও বুঝতে পেরে গেছে ভয় না, তাহলে এটা একদমই ভয় নয়। দেখুন, ভয় খাচ্ছে কি খাচ্ছে না তার বলতে পারবো না আমি তিনি কোন জায়গা থেকে। তবে একটা জিনিস আমি কনফার্ম যে উনি ওনার দলের কর্মীদেরকে এটাই বোঝাতে চাইছে যে তোমরা নতিয়ে পড়ো না, তোমরা উঠে দাঁড়াও, আমরা জিতছি এ কথা বলার। তবে একটা কথা বলি, কর্মীদের আমি সম্মান দিই সবসময়, প্রত্যেক দলের বুথ স্তরে কর্মীদের সম্মান দিই, কিন্তু কর্মীদেরকে ভোটটা করাই, কিন্তু ভোটটা তাই জনগণ বুঝতে পেরে গেছে এই তৃণমূলের এই দ্বিচারিতা কি করছে। মন্দিরের না তৈরি করার নামে মানুষকে শোষণ করছে। এখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষের মন পেতে হবে, তাই না মন্দির তৈরি করছে। কিন্তু যে 22% এসসি রিজার্ভ, সেটা কি সঠিকভাবে দিয়েছে রাজ্য সরকার? দলিত আদিবাসীদের জন্য এসটি কোটায় যে রিজার্ভ, নন আদিবাসীরা চাকরি করছে। ওবিসি নিয়ে মাইনরিটিদের সাথে দ্বিচারিতা, ওয়াকাফ নিয়ে, এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের বুথ স্তরে যে ধরনের উচ্ছৃঙ্খলেরা সাধারণ মানুষের সাথে যে নোংরামি করছে, বিভিন্ন ক্ষেত্রে কাটমানি, ইভেন আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যে কাটমানি, এই সমস্ত নোংরামির জবাব মানুষ দেবে। যতই অভিষেক বাবু বলুক না কেন, মমতা ব্যানার্জি বলুক না কেন, দেখবেন 2026 সালে তৃণমূল কংগ্রেস পরাস্ত হচ্ছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। এমন